ফাতেমা বেগম, সহকারী শিক্ষক, কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। যখন পঞ্চম শ্রেণীতে ক্লাস করতে যাই তখন কয়েকজন শিক্ষার্থী আমাকে এসে বলছে, ম্যাম এই অবস্থা, আমাদেরকে স্যারে প্রতিদিন ক্লাসে এসে আমাদের স্পর্শকাতর জায়গার মধ্যে হাত দেয়। আমি বলি যে না, এটা তো ভালো না। তো আর কাকে দিছে, কখন দিছে, কিভাবে দিছে, আমি যখন জিজ্ঞেস করছি বলে যে হ্যাঁ স্যার আমাকে দিছে, এরকম আরও কয়েকজনে বলছে। তারপর আমি কি করছি, তোমরা তোমাদের অভিভাবককে জানাইছো? বলে যে এখনো জানাই নাই। তারপর আমি স্যারদের সাথে প্রথমে রুমানা ম্যাডাম, তারপরে আমাদের আব্দুল আওয়াল স্যার, ওয়াহিদ স্যার, ওনাদের সাথে শেয়ার করছি। শেয়ার করার পরে ওনারা বলছে যে এই অবস্থা হলে তো চলবে না, ওনার তো আগেও এরকম অনেকেই আছে, সমস্যা আছে, আগে থেকেও ছিল। এই অবস্থায় এসে এখনও যদি এরকম সমস্যা করে তাইলে আমরা বিষয়টা এটা তো আমাদের স্যারকে জানানো উচিত। এরকম যখন বলছে, তারপরে ওনারা শিক্ষার্থীদেরকে ডেকে এখানে জিজ্ঞেস করছে। করার পরে ওনারাও বলছে যে হ্যাঁ স্যার আমাদেরকেও এরকম করছে। ছেলেরা বলছে যে আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, মেয়েরা বলতেছে যে আমাদের এই অবস্থা, আমাদেরকে মাথায় হাত দেয়, পিঠে হাত দেয়, পেটে হাত দেয়, প্রশ্ন লিখতে দেয় এবং বসে ওখানে আমাদের পাশে বসে আমাদেরকে এভাবেই আসবে। সেই বিষয়ে ওনারা যখন গতকালকে অর্থাৎ 1 তারিখ 9 মাস 2024 কালকে যখন কয়েকজন অভিভাবক আসছেন, এসে ওনার প্রধান শিক্ষকের কক্ষে ঢুকতেছেন, কি ব্যাপার, আপনারা কি জন্য আসছেন? তো এর আগে তো এখানে শিক্ষার্থীরা বলছে যে হ্যাঁ আমাদের এই স্যার এই সমস্যা, ক্লাসে গেলে আমাদেরকে প্রশ্ন লিখতে দেয়, এরকম বলে, এবং মোবাইলের মধ্যে গান দেখতে বলে, 3 পিস দেখায়, তারপরে পারিবারিক ব্যাপার নিয়ে আলোচনা করে, এরকম যখন বলছে। এখানে ওনারা যখন আসছেন অভিভাবকরা, গতকালকের ঘটনাটা আমি বলি, ওনারা যখন এসে ওখানে প্রধান শিক্ষকের কক্ষে ঢুকতেছেন, আমরা বলি যে না আপনারা কক্ষে ঢুকতে পারবেন না, ওইটা আমরা বসে একটা সমাধান করার জন্য চেষ্টা করি। ওনারা বলে যে না, ওই শিক্ষককে আমরা করবো না, এখানে থাকলে আমাদের বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে যাব। আগেও ওনার কারণে অনেক শিক্ষার্থী ঝরে পড়েছে, যেহেতু ওনারা বলতে পারেন না। আমি বলছি যে ঠিক আছে, তাইলে আমরা স্যাররা একটু কথা বলছি, বলে যে উনি যেহেতু প্রধান শিক্ষক, আমাদের দ্বারা তো ওনাকে করা সম্ভব না। তা আমি বলছি যে ঠিক আছে, আমি তাইলে আমাদের সহকারী উপজেলা শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, ওনাকে ফোন দিই, উনি কি বলে দেখি, কি পরামর্শ দেয়। তো ওনাদেরকে অভিভাবকদেরকে বসতে বলে আমি তারপর স্যারকে ফোন দিছি। স্যার বলছে যে এইটা তো, যখন আমি বলছি স্যার এখানে এই অবস্থা, আমাদের বিদ্যালয়ের পরিবেশ এরকম, তো স্যার বলছে যে ঠিক আছে আমি আগামীকালকে আসবো, তো আসলে দেখা যাক, যা হওয়ার হবে, এটুকু আর কি। তোমার নাম লাকি আক্তার, কোন ক্লাসে পড়ো? রোল নম্বর কত? 37। তোমার কি হয়েছে যে আমাদেরকে প্রতিদিন গায়ে হাত দেয় কে? মিজান স্যার কে? এটা তোমাদের স্কুলের নাম কি নাম? কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমাদের হেড স্যারের নাম কি নাম? মিজান। আচ্ছা, আর কে? তুমি, তোমার নাম কি নাম? আমার নাম উম্মে সাইমা। হ্যাঁ, উম্মে সাইমা। কোন ক্লাসে পড়ো? 5ম শ্রেণী। রোল নাম্বার কত? 2। 2। আচ্ছা, এই যে তোমাদের স্যার কি করেছে তোমাকে? আমাদের গায়ে হাত দেয়। কোন স্যার এটা? আমাদের হেড স্যার মিজান স্যার। মর্জিনা আক্তার। কোন ক্লাসে পড়ো? 5ম শ্রেণীতে। হ্যাঁ, 5ম শ্রেণীতে। আচ্ছা, তো তোমার শিক্ষককে কি করেছে তোমাকে? আমাদেরকে অনেক খারাপ আচরণ করে। জি। আচ্ছা, তোমাদের স্যারের নাম কি নাম? মিজান রহমান। এটা কি তোমাদের প্রধান শিক্ষক? জি। তোমাদের স্কুলের নাম কি নাম? কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদেরকে প্রতিদিন যখন প্রাইভেট করতে আসি তখন বুকের মধ্যে হাত দেয় আর পিঠের মধ্যে হাত দেয়, এভাবে ধরে ঠাস করে সোয়ার মারে। আর এটার জন্য আমরা বিচার চাই। এটা কে করেছে? মিজান স্যার কে? হেড স্যার আমাদের। তোমাদের কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজান স্যার তোমাদের সাথে খারাপ আচরণ করে, এটাই তো? হ্যাঁ। এটা কতদিন যাবত করতেছে? প্রতিদিনই করে খারাপ আচরণ করতে জানা। আগে এখানে ছিল, যখন থেকে আসছে তখন থেকে করতেছে নাকি? না, যখন আসছিল তখন মানে ভালো ছিল, তারপরে 2 মাস পরে তোমার নাম কি নাম? শিফামণি। হ্যাঁ, শিফামণি। কোন ক্লাসে পড়ো? 5ম শ্রেণী। রোল নাম্বার কত? রোল নাম্বার 1। এটা কোন স্কুল? কায়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমাদের কি সমস্যা? আমাদের মিজান স্যারে অর্থাৎ আমাদের হেড স্যার আমরা যখন প্রাইভেট করতে আসি প্রতিদিন আমাদের গায়ে ক্লাস চলাকালীন করে, ক্লাস চলতে, ক্লাস চলে যখন প্রাইভেট ক্লাস চলে তখনও করে? উনি ক্লাস নিতে আসলে করে? প্রাইভেট কখন পড়ে? প্রাইভেট সকালে পড়ে, আসলে সময়ও পড়ে। উনি পড়ায়, প্রাইভেট পড়ায়? এটা তো আমার অনুমতি নেয় না, এখানে কেমনে প্রাইভেট পড়ায়? আর প্রাইভেট স্যার এমনি ক্লাস চলাকালীন তোমাদের সাথে করে? ক্লাস করতে আসলে তখনও করে?
রিভিল দেখে বলে নাকি? সেরকম মোবাইলের মধ্যে আমাদের ক্লাস চলাকালীন মোবাইল দেখে। মোবাইল দেখে নাকি রিভিল দেখে নাকি? ওইটা না সেরকম বলে। আচ্ছা ঠিক আছে। অভিভাবকের মধ্যে কেউ কোনো কিছু বলবে? আমাদের মেয়ের গাত হাত দিতে এটা আমরা বিচার চাইছি। আপনার মেয়ের নাম কি নাম? শিখামণি কোন ক্লাসে পড়ে? পঞ্চম শ্রেণীতে এটা কোন স্কুল? হায়দ্রাবাদ সরকার প্রথম দিকে। আচ্ছা ওই যে কোন স্যারে করছে যে এটা কি আপনার যে মেয়ে আপনাকে কোনো সময় কমপ্লেন দিয়েছে, অভিযোগ দিয়েছে এই স্যারে এই অবস্থা করে এরকম, আপনাকে কোনোদিন কমপ্লেন দিয়েছে, অভিযোগ দিয়েছে এরকম? হ্যাঁ দিয়েছে, কখন দিয়েছে? প্রতিদিন বলে। প্রতিদিন বলে? এমনি খারাপ কোনো কিছু তো বলছে? বলছে গায়ে হাত দিতে বলছে। এরকম বলছে। তা আপনি কি চাচ্ছেন এখন? আমরা বিচার চাই। আপনারা একটা সুস্থ বিচার চান, এই তো? জি। অনেক ইলেকশন স্কুলত আর মাইয়ারে প্রতিদিন হেডস্যার মিজান বলে প্রতিদিন গায়ে হাত দেয়, মানে এরকম করে আসার ঘরে মোবাইল দেখায়, ক্লাসের সময় ঘন্টার সময় মোবাইল দেখায়, মোবাইল দেখে তুমি এটা নেবে এরকম করে হাত দেয়, এরকম করে ধরে নিয়ে দেখে আমাকে বাসা গিয়ে মেয়ে বলে যে আমাদের হেডস্যার আমাদেরকে এরকম করে আচরণ করে। তা আমি বলতেছি যে এগুলো কেউ বলিও না, এগুলো হচ্ছে রচ্চার কথা, স্বর্ণের কথা, তোমার আব্বুকে বলিও না, তোমার আব্বুকে বললে আমাকেও পিঠে দেবে, তোমাকেও পিঠে দেবে, স্কুল আর যেতে দেবে না, এরকম কোন ক্লাসে পড়ে? ক্লাস 5। ক্লাস 5 পড়ে না? এই যে মনে করেন আপনার মেয়ে আপনাকে অভিযোগ দিয়েছে, এই করেছে, সে এটা কখন থেকে করতেছে আপনাকে? কখন অভিযোগ দিয়েছে আপনাকে? প্রায় 10-15 দিন ধরে বলতেছে। 10-15 দিন ধরে। আপনার কি চাচ্ছেন দেখেন? এটার জন্য আমরা বিচার চাই, একটু সুষ্ঠু বিচার চান? স্যার আমাদেরকে প্রতিদিন অনেক খারাপ আচরণ করে। ওকে যদি আমরা সালাম দিয়ে বলা যায় এখন বাজে কথা বলো, এখন কেন সালাম দাও, সেরকম কথা বলে, অনেক আচরণ ভালো ব্যবহার করে না কোনোদিন। এটা কে করে না? তো তোমাদের খারাপ আচরণ কে করেছে? স্যার আমাদের হেড স্যার, তোমাদের প্রধান শিক্ষক মিজান স্যার এরকম স্যার। তোমাদের খারাপ আচরণ করে? জি ম্যাম। তা তোমরা কোনো সময় দুষ্ট মেয়ে বলে গায়ে হাত দেয়। তোমাদের হাত দেয় যে? হ্যাঁ, ম্যাম। তোমরা কি প্রাইভেট পড়ো? না আমি প্রাইভেট পড়ি না, আমাদের ক্লাসে করে। আমি যখন এটাতে বসি তখন আমাকে দুষ্ট মেয়ে আমার গায়ে বুকের উপর হাত দিয়েছিল। কখন? 5-6 দিন হচ্ছে। দিন আগে? হ্যাঁ। তো তুমি তোমার স্যারের কিছু বলো না? স্যার আপনি এরকম করতেছেন কেন? এরকম কোনো কিছু বলো নাই? স্যার আমি আমি কিছু বলি নাই। আচ্ছা। মানে আমাদেরকে এভাবে হাত ধরে এবার পুশ করে পিঠা দেয়, তারপরে পিঠের মধ্যে আচ্ছা তোমাদের যে প্রধান শিক্ষক তোমাদের সাথে যে খারাপ আচরণ করে, এই বিষয়টা তোমরা কি অন্যান্য যারা শিক্ষক আছে তাদেরকে কোনো সময় অভিযোগ দিয়েছিলে? জি দিয়েছিলে? হ্যাঁ। এরা কি বলে? এরা কি বলছে তোমাদের অভিভাবককে ডেকে আনো, এরকম আমরা কি বলে যে? করবো? হ্যাঁ আজকে তোমরা স্কুল আসছো, তোমাদের অভিভাবক নেই, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। সত্যি কথা বলো। লজ্জা থাকবে তোমাদের প্রাইভেট কলেজ থাকে না? জি কে কেনে? সবাই প্রাইভেট জানা পড়ে। শাখাতে কেনে? মিজান স্যারে কত টাকা করে নে? 300 টাকা 500 টাকা দে। কোন স্যারে নে? অন্য ক্লাসও পড়ায়? অন্য টিচারে পড়ায়? অন্য কোনো টিচারে পড়ায়? মিজান স্যার ছাড়া কেউ পড়ায়? কে পড়ায়? ও হচ্ছে নাকি তোমাদের গায়ে হাত দেয়? কোনো খারাপ আচরণ করে? তোমাদের সাথে মিসবিহেভ করে? লজ্জাস্থানে হাত দিছে এরকম স্যারের নাম কি? স্যার আমি এরকম করি না স্যার, এইগুলিকে আমি শিখাই দিছি? স্যার আমি আমি কি শিখাই দিলাম? এদের কাছে